খুব সুন্দর ডিজাইন হচ্ছে। এবার আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। একটি ভেঙে দেখাই, দেখুন একদম নরম তুলতুলে পিঠে, আর ভেতরে পুরটা দেখুন। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি ঝাল পিঠা বানিয়ে দেখাবো। ফুলকপি আর আলুর পুর দিয়ে দুর্দান্ত স্বাদের ঝাল পিঠা করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি ঝাল পিঠা বানাই। দেখুন বন্ধুরা, এখানে আমি ফুলকপি হাফ সিদ্ধ করে নিয়েছি। দেখুন একদম পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এরকম সিদ্ধ করে নিতে হবে। আর এখানে নিয়েছি কয়েকটি আলু সিদ্ধ। ফুলকপিগুলো হাত দিয়ে একটু ভেঙে নিব। ফুলকপি হালকা সিদ্ধ করে নিলে পুর বানাতে অনেক সুবিধা হবে, খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। তো এরকম করে ঝুরঝুরি করে নিতে হবে। দেখুন সিদ্ধ আলুগুলোকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে নিব। পুর বানানোর জন্য আলু আর ফুলকপি একদম রেডি। এখন এটা এক পাশে রেখে প্রথমে আমি পিঠা বানানোর জন্য ডো করে নিব। ডো করার জন্য এই বাটি মেপে আমি জল দিব, 2 বাটি জল দিব। দিব স্বাদ মতো লবণ। জল ফুটে গেছে, দিয়ে দিব 1 বাটি চালের গুঁড়া, হাফ বাটি দিব ময়দা। আমি যে বাটির মাপ করে জল দিয়েছি ওই বাটিরই মাপ করে চালের গুঁড়া আর ময়দা দিচ্ছি। এখন নেড়ে নেড়ে সুন্দর একটি ডো করে নিব। খুব সুন্দর ডো করে নিয়েছি, এখন নামিয়ে নিব। এখন পুর বানানোর জন্য কড়াইয়ে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ কুচি, হালকা ভেজে নিব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এখন আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব। দিব লবণ, হলুদের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নিব। পুরটাকে চামচ দিয়ে একটু এভাবে পিষে দিব, তাহলে নরম হবে আর এরকম ছাড়া ছাড়া থাকবে না। পুরটা একদম রেডি, দেখুন খুব সুন্দর কালারও হয়েছে। এখন নামিয়ে নিব। ভাজা মশলা দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। পুরটা বানাতে বানাতে আর এদিকে ডো ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মুথে নিব। সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে মুথে নিব। খুব সুন্দর করে ডো মুথে নিয়েছি। এখন ছোট ছোট করে লিচি কেটে নিব। বন্ধুরা হাতে একটু তেল লাগিয়ে নিব, তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। এখন দেখুন একটি করে লিচি নিব আর এরকম বাটির মতো করে নিব। তো একটি বাটি করে নিয়েছি, এরকম আরও একটি বাটি করে নিব। দেখুন এখন একটি বাটির মধ্যে পুর দিয়ে দিব। এই বাটিটা দিয়ে উপর থেকে বসিয়ে দিব এখানে। এখন পাশের অংশগুলো এভাবে চেপে দিব, তাহলে খুব সুন্দর জোড়া লেগে যাবে। দেখুন এরকম একটি মোটা চামচ নিয়েছি, দেখুন ডিজাইনটা করে দেখাবো। এর ফাঁস থেকে একটু চেপে দিব।
দেখুন বন্ধুরা, খুব সুন্দর ডিজাইন হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবেন। তো আমি এভাবে করে দেখাচ্ছি। দেখুন, এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আবারও 2টা বাটি করে নিব। উপরে বাটিটা বসিয়ে দিব। ঠিক আগের মতো আবার চেপে চেপে 2টা বাটি জোড়া লাগিয়ে নিতে হবে। একটু গোল করে নিব যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। দেখুন, আবারও চামচ দিয়ে এরকম একটু চেপে চেপে দিব। একদমই সহজ এই ডিজাইনটা করা। বন্ধুরা দেখুন, আরও একটি পিঠা রেডি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। বন্ধুরা দেখুন, পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি। আর সবগুলো পিঠা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন ভাপিয়ে নিব। পিঠাগুলো এখন স্ট্যান্ডারে সাজিয়ে নিব। বন্ধুরা দেখুন, আমি আগে থেকে জল ফুটিয়ে নিয়েছি। এখন স্ট্যান্ডারটা বসিয়ে দিব। 10 মিনিট ভাপিয়ে নিব। বন্ধুরা পিঠাগুলো 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, পিঠাগুলো ফুলে অনেকটা বড় হয়ে গেছে, দেখতে আরো বেশি সুন্দর লাগছে। নামিয়ে নিব। প্লেটে তুলে নিব। ঝাল ঝাল এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আমি তো পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে তেলে ভেজেও খেতে পারেন। বন্ধুরা দেখুন, পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একটি ভেঙে দেখায়। দেখুন, একদম নরম তুলতুলে পিঠে। আর ভেতরে পুরটা দেখুন, এখনো কিন্তু অনেক গরম। বন্ধুরা এখনো প্রচুর গরম, তবু একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগতেছে। তো আপনারা যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে ঝাল পিঠা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।